সুপ্রিয় দর্শক শ্রোতা, নামাজের দ্বিতীয় এবং শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়া ওয়াজিব। কেউ যদি আত্তাহিয়াতু নামাজে না পড়ে তাহলে তার নামাজই হবে না ওয়াজিব ছেড়ে দেওয়ার কারণে। কিন্তু অনেক আফসোসের বিষয়, আমাদের অনেক ভাই আছেন যারা আত্তাহিয়াতু শুদ্ধভাবে পারেন না। অনেকের মুখস্থই নাই, আবার অনেকের মুখস্থ আছে কিন্তু শুদ্ধ নাই। আজকের এই ভিডিওতে আমরা আত্তাহিয়াতু বা তাশাহুদ শুদ্ধভাবে পড়ব এবং মুখস্থ করব। এই ভিডিওর মাধ্যমে আপনারা ইনশাল্লাহ যাদের মুখস্থ নাই মুখস্থ করে নিতে পারবেন, যাদের শুদ্ধ নাই তারা শুদ্ধ করে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনারা ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। আসুন আমরা শুরু করি। আত্তাহিয়াতু, আত্তাহিয়াতু, হা এটা গলার ভেতর থেকে। অনেকে আত্তাহিয়াতু বলে, হা গলায় ঢোকায় না। হা গলায় না ঢোকালে অর্থ বিকৃত হয়ে যাবে, তাই গলার ভেতর ঢুকে আত্তাহিয়াতু, হাইয়া, ইয়াতে একালিপ টান। জবরের বাম পাশে খালি আলিফ হয়েছে, তাই একালিপ টান দিতে হবে। আত্তাহিয়াতু, আত্তাহিয়াতু, আমার সাথে সাথে পড়েন। আত্তাহিয়াতু লিল্লাহি, লিল্লাহি, লাতে একালিপ টান। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু, ওয়াসসালাওয়াতু, স মোটা করে, ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাত, ওয়াত্তাইয়িবাত, ওয়াত্তাইয়িনা, ত মোটা করে, ওয়াত্তাইয়িবাত, বাতে একালিপ টান, কারণ জবরের পরে খালি আলিফ হয়েছে। জবরের পরে খালি আলিফ হলে একালিপ টানতে হয়। ওয়াত্তাইয়িবাত, التحيات لله والصلوات والطيبات আসসালামু আলাইকা, আসসালামু, এখানে অনেকে আসসালামু আলাইকুম বলে, আসসালামু আলাইকা বলে, এবং সালাম দেওয়ার সময় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বলে। এটা ভুল। কি পড়তে হবে? আসসালামু, মু স্পষ্ট করে, আসসালামু আলাইকা, আ গলার ভেতর থেকে, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আইয়ুহান নাবিয়্যু, হান নুনে গুন্না করতে হবে। আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি, র মোটা আর হা গলায় ঢুকিয়ে, ওয়া রাহমাতুল্লাহি, ল একালিপ টান, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া বারাকাতুহু, ওয়া বারাকাতুহু। আবার আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এই যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এটা একটা অংশ। এই পর্যন্ত মুখস্থ হয়ে গেলে তারপরে আপনারা দ্বিতীয় অংশ, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই দ্বিতীয় অংশ পর্যন্ত পড়বেন। এটাও যখন মুখস্থ হয়ে যাবে এরপরে আপনি তৃতীয়, থার্ড পার্টে যাবেন, এরপর লাস্ট পার্টে, ফোর্থ পার্টে যাবেন। আচ্ছা, আমরা দুইটা অংশ পড়লাম, এবার চলুন তৃতীয় অংশ শুরু করি। আসসালামু আলাইনা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। লাতে একালিপ টান দিয়ে, আসসালামু আলাইনা, গলার ভিতর থেকে, আসসালামু আলাইনা, এরপর ওয়া আলা, আ টান, লাতে একালিপ, আ গলার ভিতর আর লাতে একালিপ টান, ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, বাতে একালিপ টান, ইবাদিল্লাহি, দিল্লা মোটা না, দিল্ল এরকম বলা যাবে না, দিল্লাহি পাতলা করে, আর আল্লাহতে একালিপ টান, وعلى عباد الله الصالحين, وعلى عباد الله الصالحين। তৃতীয় পার্ট শেষ হলো, আবার পড়ি তৃতীয় পার্টটা। আসসালামু আলাইকা আইয়ুহা, আসসালামু আলাই, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। শেষ পার্ট, এটা হলো কালিমা শাহাদাত। এটা সকলের মুখস্থ আছে এই অংশটা। এতটুকু যদি মুখস্থ হয়ে যায় তাহলে শেষের এই অংশটা মুখস্থ হয় একদম ইজি, কারণ এটা সবাই পারে। চলুন পড়ি দেখি কি এটা। আশহাদু আল্লা ইলাহা, আশহাদু,
অনেকে আশহাদু বলে, এটা ভুল। আশহাদু না, বরং কি বলতে হবে? আশহাদু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله আমরা শেষ করার আগে আসুন আরেকবার পুরো আত্তাহিয়াতু একবার বিশুদ্ধভাবে পড়ি, অর্ধেক পড়ি, এরপর আবার পরের অংশ পড়বো, তাহলে সহজ হবে মুখস্থ করতে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, এক নম্বর অংশ। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, দুই নম্বর অংশ শেষ। السلام علينا وعلى عباد الله الصالحين، তিন নম্বর অংশ। أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله, চার নম্বর অংশ এবং শেষ। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করুন এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।